আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। আমরা প্রোডাক্টিভিটি বিষয়ে অনেক পড়াশোনা করি। জানতে চাই কিভাবে আমরা প্রোডাক্টিভিটি আমরা বাড়াবো। তো প্রোডাক্টিভিটি লেসন্স এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার মনোযোগ। মনোযোগ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে হবে যে মনোযোগ জিনিসটা আসলে কি? তো মনোযোগ জিনিসটা হচ্ছে আপনি আপনার লক্ষ্য অর্জনের পেছনে সবটুকু সময় ব্যয় করবেন, সেটাই হচ্ছে আপনার মনোযোগ। যেমন আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আপনার লক্ষ্য অর্জনের পেছনে ছুটে যাবেন এবং যে লক্ষ্য অর্জনের পেছনে আপনি সর্বোচ্চ সময়টা ব্যয় করবেন, সেটা হচ্ছে আপনার মনোযোগ। তো মনোযোগের উপরে নির্ভর করে আমার প্রোডাক্টিভিটি মেজারমেন্টটা হয় যে আপনি যত বেশি আপনার মনোযোগটা থাকবে, আপনার প্রোডাক্টিভিটি তত বাড়বে। তো একটা ঘটনা আপনাদের জাস্ট বলার জন্য আমি আসলাম। সেটা হচ্ছে জাপানের ঘটনা, যেটা হচ্ছে জাপান যখন তার অটোমেটেড মেশিনের উপরে ডেভেলপ করতে চায় যে তারা এই শিল্পে ডেভেলপ করবে, তখন তারা একজন ব্যক্তিকে সিলেক্ট করে, তার নাম হচ্ছে তাকিও উসাহেরা। তো তাকে সিলেক্ট করার পরে জাপানে প্রেরণ করে। তো সে দীর্ঘ 18 বছর এই বিষয়ে দক্ষতা অর্জন করে এবং পরবর্তীতে দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পরে সে এটা বাস্তবায়ন করে। বাস্তবায়ন করার পরে একদিন জাপানের রাষ্ট্রপতি তার বাসায় যায়। তো বাসায় যাওয়ার পরে দেখতেছি যে সে ঘুমিয়ে আছে। তো ঘুম থেকে ওঠানোর পরে তাকে বলা হলো যে আপনি কত ঘন্টা ঘুমালেন? সে বলল যে আমি 10 ঘন্টা ঘুমিয়েছি। তো তখন তাকেও উসাহেরা বলতেছে রাষ্ট্রপতিকে যে আমি গত 18 বছরে পরে এই প্রথম আমি 10 ঘন্টা ঘুমালাম। অর্থাৎ দেখেন যে তার লক্ষ্য অর্জন করার পরে সে 10 ঘন্টা টানা ঘুমিয়েছে, কিন্তু এর আগে সে 10 ঘন্টা ঘুমায়নি। অর্থাৎ তার সর্বোচ্চ মনোযোগটা তার লক্ষ্য অর্জনের পিছনে ব্যয় করেছে। তো এটা হচ্ছে আপনার মনোযোগ। আপনার মনোযোগ যত বেশি হবে, আপনার কাজের দক্ষতা তত বাড়বে, আপনার প্রোডাক্টিভিটি তত বাড়বে। তো আপনারা মনোযোগের বিষয়ে সচেতন হবেন এবং আমি সহ আপনাদের সবাইকে জাস্ট এই নসিহাটা বলতেছি যে আপনারা মনোযোগ বিষয়ে গুরুত্ব দিবেন। তো আজকে এতটুকু পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে প্রোডাক্টিভিটি লেসন্স এর বিষয়ে, সেটা হচ্ছে আপনারা যদি কোনো বই আমার থেকে রিকমেন্ড নিতে চান, যেটা হচ্ছে আমি যে বইটা থেকে এতক্ষণ বললাম, সেটা হচ্ছে দেখেন যে প্রোডাক্টিভিটি লেসন্স এই বইটা। আহ, এই বইটার নাম এভাবেই দেওয়া এবং প্রকাশনা হচ্ছে সমকালীন প্রকাশনা থেকে এটা পাবলিশ হয়েছে। তো এই বইটা পড়ে আমি নিজে অনেক উপকৃত হয়েছি। জাস্ট আপনাদের জাস্ট রিকমেন্ড করলাম যে আপনারা এই বইটা পড়বেন। তো আজকে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।